আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব জামিয়া তিরমিজি সহিহ হাদিস 2139 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো ভাগ্য কি পরিবর্তন হয়। মানে অনেক মানুষ আমরা বলি জোর তকদিরে যা আছে ভাগ্যে যা আছে তাই হবো, আমাদের চেষ্টা ফিকির জিকিরের কোনো কিছুর প্রয়োজন নেই। আমার যদি ভাগ্যে যদি থাকে জাহান্নাম জাহান্নাম হবে, ভাগ্যে যদি আমার চুরি সামারি করে যদি রিজিক থাকে এইভাবেই আসবে, কারণ এটা আল্লাহই লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহই লিখে দিয়েছেন, এতে এখানে তো আমার কোনো দোষ নেই। কিন্তু আসলে এই কথাগুলো যে বলি আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এই হাদিসটি যদি আমরা পড়ি জামিয়া তিরমিজির সহিহ হাদিস 2139 নম্বর হাদিস, এই হাদিসটি যদি আমরা পড়ি তাহলে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাগ্য কি পরিবর্তন হয় নাকি ভাগ্য পরিবর্তন হয় না? ভাগ্যকে দোষ দিয়ে যদি আমরা অবৈধ উপার্জন করি, অবৈধ পথে পরিচালিত হই, তাহলে দোষটা কি কার, আমাদের নাকি আল্লাহ তাআলার? এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত অন্য অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। মানে দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এবং সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না। এই হাদিস থেকে দুইটা বিষয় স্পষ্ট হলো, সেটা হলো কি, আল্লাহর রসুল বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে না, ভাগ্যের পরিবর্তন করতে পারে না। তাহলে ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারি কি ব্যতীত? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে হালাল ইনকাম করার মতো তৌফিক দান করে দাও, সৎ পথে পরিচালিত করে দাও, সুন্দরভাবে জীবনযাপন করার মতো তৌফিক দান করে দাও, তাহলে ভাগ্যের পরিবর্তন হবে। আরেকটা হয়েছে সৎ কাজ ব্যতীত অন্য কিছুই হায়াত বাড়াতে পারে না। মানে হায়াত যদি আমরা বাড়াতে চাই, আমাদের আল্লাহ তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে হবে, সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। যেই কাজগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূল করে গিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, রসুল করে গিয়েছেন, এই কাজগুলি মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো, ভাগ্য পরিবর্তনের জন্য বেশি বেশি দোয়া করার মতো এবং নেক কাজের মাধ্যমে আমরা যেন হায়াত বাড়াতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।